সম্প্রতি কয়েক বছরে সবচেয়ে বেশি উন্নতি করেছে টাইগারদের পেস ইউনিট। বিশ্ব ক্রিকেটেই সমীহ আদায় করে নিয়েছেন তাসকিন মুস্তাফিজরা। সবশেষ নাহিদ রানার সংযোজন তো আলোড়ন সৃষ্টি করেছে। বাংলাদেশি বোলার বল করেন ১৫০ কিলোমিটার গতিতে। তাদের দেখভালের দায়িত্বে আছেন পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। তবে তার পারফরমেন্সে খুব একটা সন্তুষ্ট নয় বিসিবি। কিউই কোচের সঙ্গে বোর্ডের চুক্তি রয়েছে প্রায় বছর খানেক। তবে তার আগেই এই কোচকে বিদায় বলে দিতে চাইছে বিসিবি। সেই প্রক্রিয়াও শুরু করে দিয়েছে বোর্ড। অ্যাডামসের স্থলাভিষিক্ত কে হতে পারেন? এরই মধ্যে সম্ভাব্য বেশ কয়েকজন নামি দামি কোচের সঙ্গে আলাপ করেছে ক্রিকেট বোর্ড। জানা গেছে পরবর্তী কোচের তালিকায় আছেন সাবেক অস্ট্রেলিয়ান গতি তারকা শন টেট, যিনি গেল বিপিএলেই কাজ করে গেছেন চিটাগং কিংসের হয়ে। উপমহাদেশের ক্রিকেট সম্পর্কে বেশ জানাশোনা আছে এই অসি কোচের। আছে বিপিএল খেলার অভিজ্ঞতাও। সেই সঙ্গে এক্সপ্রেস বোলার দায়িত্ব পালন করেছেন আফগানিস্তান ক্রিকেট দলের। এছাড়া সবশেষ তিনি বোলিং কোচ হিসেবে কাজ করেছেন পাকিস্তান ক্রিকেট দলেরও। ক্রিকেট ক্যারিয়ার খুব বেশি লম্বা না হলেও আলোচিত ছিলেন গতিময় বোলিংয়ের কারণে। ৩৫ ওয়ানডেতে তার নামের পাশে উইকেট সংখ্যা ৬২। এই গতি তারকা টাইগার ক্রিকেটে যুক্ত হলে উপকৃত হবে দেশের ক্রিকেট। যদিও এর আগেও তার সঙ্গে আলোচনা হয়েছিল, তবে শেষ পর্যন্ত কোনো পরিণতি আসেনি। এখন দেখার বিষয় এই আলোচনার ফলাফল আসে কিনা। এ তালিকায় আছেন আরেক পেস কিংবদন্তি পাকিস্তানি ওমর গুল। এই পেসারও দায়িত্ব পালন করেছেন আফগানিস্তান দলের। ২০২২ সালের শুরুতে ১৫ দিনের জন্য একটি ক্যাম্পের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বছরের শেষ পর্যন্ত স্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয় তাকে। ২০২৩ সালে ছিলেন পাকিস্তান দলের বোলিং কোচ। বর্তমানে কোনো জাতীয় দলের সঙ্গে নেই। বিসিবি আলোচনা করেছে পাকিস্তানি কিংবদন্তির সঙ্গেও। নাম শোনা যাচ্ছে সাবেক গুরু কিংবদন্তি অ্যালেন ডোনাল্ডেরও। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কাকে তাসকিনদের বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।